আসক্ত নামাজ ফিরে যদি হই আল্লাহ নামাজ পড়ছি জান্নাতে দেও না হলে জাহান্নামে ফেলে দিবাই। আল্লাহ যদি বলেন আচ্ছা তোরা হাত দিলাম তো হাতের মূল্য দে, চোখ দিলাম চোখের মূল্য দে, কান দিলাম কানের মূল্য দে। যারা মাথার চুল নাই তারা চুল তোলার লাগে যত কষ্ট করে দেব, এই চুলের মূল্য। যারা মাথার চুল আছে আর যারা মাথার নাই, যার মাথার নাই তারা জিজ্ঞেস বাবা তোর মাথার দিয়ে চুল নাই রে তোর কিরকম লাগে? এ ওরে ভাই বোরদারে গেলে বউ খালি আটা টাকলা হয়, বন্ধু বান্ধবের বাড়ি গেলে খালি টাকলা হয়, জায়গায় জায়গায় গেলে টাকলা হয়। কিন্তু যার চুল আছে ওই ব্যক্তি চুলের মর্ম বুঝবে না, যার হাত আছে তার হাতের মর্ম বুঝবে না। যে ব্যক্তি যৌবন থাকা অবস্থায় কোমরে কোনো ব্যথা নাই, আরেক কোনো ব্যথা নাই, বুড়া অবস্থায় যে সময় কোমরে ধরে আটুক ধরে বোঝা যায় আল্লাহ যৌবন কত দামি আছিল, বোঝা যায় কিনা? যারা একটু বয়স্ক আছেন তারা জিগাইবা তবে এখন কিতাবের যৌবন চুলাইতে বয়সে বয়সটা আবার হইতো ছাউনি, এবার এক গোনা হইব চাইবেরা যদি জনটা ফিরাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানের দরাটা হবে বড় শক্ত দরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে যখন আটকে ফেলাইব তোর কোনো কিছুই তোর কাজে আসবে না, তোর সন্তান তোর পাশে পাইবে না, তোর আদরের স্ত্রীকে তোমার পাশে পাইবে না, তোমার ভাই তোমার পাশে থাকবে না। ওই দিন তোমার আত্মীয় স্বজন গুলা তোমাকে দেখার পরে পালায় পালায় বাগবে ইয়া নফসি বলে। আল্লাহ বলে বান্দা ওই দিন তুমি বুঝতে পারবা 70 থেকে 80 বছর হায়াত পাওয়ার পরেও তুমি একটা দিন সেজদা দিলা না। যৌবনকাল তুমি এমনি এমনি কাটাইলা, যৌবনে কোনোদিন সেজদা দিলা না রে ও বান্দা। ওই দিন তুমি বুঝতে পারবা নেকের কত দাম, আমি আল্লাহর শক্ত ধরা কেমন ধরা। ওই দিন বান্দারা আল্লাহকে বলবে আল্লাহ আপনার একটা বার আমাদেরকে সুযোগ দেন, আমরা দুনিয়াতে যাইতে চাই, দুনিয়াতে যাওয়ার পরে আপনার কোন নাফরমানি করব না, আপনার ইবাদতে জিন্দেগি কাটায় দিব। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়তের রূপ কখনো ধারণ করেন নাই। যদি আল্লাহ কাহার নামের সিফত তার ভিতরে ঢুকাইতেন দুনিয়াতে থাকা অবস্থায়, তাহলে আপনি আমি দুনিয়াতে থাকতাম আবার নাফরমানি করতাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাহারের নজরে তাকাইতেন দুনিয়াতে আবার নামাজ না হইরা, আল্লাহর হুকুম না মাইনা, পর্দা না হইরা, ঘুষ খাইয়া সুদ খাইয়া, আরেকজনের সুবল করে হইরা, আরেক বেড়ার ফুরির বিয়াবাদ দিয়া, ফুলার বিয়াবাদ দেওয়াইয়া, বিদেশ যাওয়াবাদ দেওয়াইয়া, নিচে দিয়া দড়ি হাইয়া, আরেক বেড়ার ফাহনাদান গরু রেখা হইয়া এই কাজ কাম করে আবার থাকতাম। আল্লাহ যদি কাহারিয়তের রূপ ধারণ করতেন দুনিয়াতে থাকা অবস্থায় যতদিন দুনিয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিন রহমান রাহিম নামের সিফত গুলা তার দিকে ধাবিত কইরা দুনিয়াতে রহমানের নজর দেন, রাহিমের নজর দেন। এই নজরের কারণে আপনি আমি হাজারো গুনাহ করার পরে আল্লাহর একনিষ্ঠ নাফরমানি করার পরেও আল্লাহ আপনাকে আমাকে বাঁচায় রাখছেন রহমান আর রহিমের খাতিরে। যদি আল্লাহ কাহারের রূপের কারণে আপনাকে আমাকে দুনিয়াতে কাহারের রূপ দিতেন তাহলে সব সারকার দুনিয়ায় তামা তামা হয়ে যেত। কথা আছে না গ্রাম্য একটা কথা আছে নরমের জম জোরের ভক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তো জোর জবরদস্তি করতেছেন না, নরম ভাষায় রহমান রহিমের গুণান্বিত হইয়া আল্লাহ বান্দাকে সবসময় ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুমিনুন, রহিমের সুরে রহমানের সুরে বুঝাইতে চাইছেন, তারপরেও বুঝি না। ওই দিন আল্লাহ বলবেন আসলে কোনো বান্দা আমার কাছে আও, দেখা যাইব আজকে বেড়াগিরি আর খাওয়ার করতাম। এই দিন কেউ মাথা তোলার সাহস পাইবে না। তো বলতেছিলাম নামাজ, আমরা নামাজ পাঁচওয়াক্ত নামাজ যেটা হলো আপনার আমার দৈনন্দিনের একটা রুটিন ফরজ বিধান, যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার সাথে সাথে জানায় দিয়েছেন বান্দা তুমি দুনিয়াতে যাইতেছো, তোমার ডিউটি কিন্তু একটা আছে। আমরা কেমন যেন জিজ্ঞেস করছি আল্লাহ আমাদের ডিউটি কি? আল্লাহ বলে দিয়েছেন বান্দা দুনিয়াতে যাওয়ার পরে 5 বেলা আমার কদমে সেজদা দিবা, তোমার মূল ডিউটি। এই মূল ডিউটির কারণে আমরা অনেকে বলি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইমান তো কম নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আমলের দরকার কিতাব। 5 ওয়াক্ত নামাজ আপনার আমার ফরজ বিধান। 5 ওয়াক্ত নামাজ হইলে একবারে শিল মারা মোহর। এই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া হচ্ছে আপনি আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি জান্নাতে দেন, সেটা বলার সুযোগ নেই। কারণ এটা হলো মূল বিষয়, মূল ডিউটি। বিদেশে যারা গেছেন তারা দেখবেন
যদি আপনার ডিউটি থাকে 8 ঘন্টা, এই 8 ঘন্টা আর কোনো মানুষের আপনি কাজ করতে পারবেন না। এটা হলো আপনার মূল ডিউটি। ডিউটির কারণে 5 বেলা ডিউটি করেন, তার বিদায় মাস শেষে বেতন পান। আর ওভার ডিউটি যেটা বলা হয় 8 ঘন্টা 12 ঘন্টার পরে যা করবেন এগুলাকে বলা হয় ওভার ডিউটি। ওভার ডিউটি করার পরে যা পাইবেন এটা হলো আপনার লাভ। আর ওভার ডিউটি আপনার আমার কি হইল, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া নফল, আওয়াবিন, চাষ, এরশাদ, সালাতুল কুসুফ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, ইস্তেসকা, তাহাজ্জুদ, যত নফল আছে এইগুলা হইল নফল নামের ওভার ডিউটি। ওভার ডিউটি করার পরে যদি আল্লাহকে বলি আল্লাহ ওভার ডিউটি করছি জান্নাত দেন, তাহলে বোঝা যায় আপনার আমার যুক্তি সঠিক। আর দৈনন্দিনের ডিউটি 5 ওয়াক্ত নামাজ ফিরে যদি হই আল্লাহ নামাজ পড়ছি জান্নাতে দেও না গেলে জাহান্নামে ফেলে দেওয়ায়। আল্লাহ যদি বলেন আচ্ছা তোরা হাত দিলাম, তুই হাতের মূল্য দে, চোখ দিলাম চোখের মূল্য দে, কান দিলাম কানের মূল্য দে। যারা মাথার চুল নাই তারা চুল তোলার লাগে যত কষ্ট করে দেব, এই চুলের মূল্য। যারা মাথার চুল আছে আর যারা মাথার নাই, যার মাথার নাই তারা জিজ্ঞেস বাবা তোর মাথার দিয়ে চুল নাই রে, তোর কিরকম লাগে? এ ওরে ভাই বোর্ডারে গেলে বউ খালি আটা টাকলা হয়, বন্ধু বান্ধবের বাড়ি গেলে খালি টাকলা হয়, জায়গায় জায়গায় গেলে টাকলা হয়। কিন্তু যার চুল আছে ওই ব্যক্তি চুলের মর্ম বুঝবে না, যার হাত আছে তার হাতের মর্ম বুঝবে না। যে ব্যক্তি যৌবন থাকা অবস্থায় কোমরে কোনো ব্যথা নাই, হাড়ের কোনো ব্যথা নাই, বুড়া অবস্থায় যে সময় কোমরে ধরে আটুক ধরে বোঝা যায় আল্লাহ যৌবন কত দামি আছিল, বোঝা যায় কিনা? যারা একটু বয়স্ক আছেন তারা জিগাইবা তবে এখন কিতাবের যৌবন চুলাইতে বয়সে বয়সটা আবার হইতো চাউনি। এবার এক গোনা হইব চাইবেরা যদি জনটা ফিরাইতো, জনটা যদি ফিরাইতো আমি তো চাই, কিন্তু এটা তো কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন যেই হায়াত আপনার আমার হায়াত থেকে চলে গেছে ওই দিন ওই সেকেন্ড ওই মিনিট আর কখনো আসবে না। এই জন্য নামাজ পড়া, নামাজ ছাড়া আর কোনো বিকল্প কোনো ডিউটি নাই মুমিনের। আর আমরা দেখা যায় ফজর 5 ওয়াক্ত নামাজের মূল নামাজ হইল ফজর, বলা হয় নামাজের খুঁটি ফজর, কিন্তু ফজর বাঘে মাইরে 2 জন মুসল্লি নাই। যদি হয় তো বা ফজরের সময় চেয়ারম্যানে লিলিফ দিব 3-4 মানুষ লাইনে থাকতো, 3-4 থাকতো। যারা 10 টাকার চাল না দেখবা দিন থাকে 3 দিন, 4 নম্বর দিনে দেওয়া অনেকে ঘুরে। ও যদি দিলাই 4 নম্বর দিনে দেয় ঘুরে, কিন্তু তাদের 5 ওয়াক্ত নামাজ এতে মূল ডিউটি। 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ তার সুস্থ রাখলেন, তোমারে আপনারে আমারে হায়াত দিলেন, ভালো হায়াত দিলেন। দেখা যায় যুবক অবস্থায় আপনাকে আমাকে বানাইছেন, কোনো সমস্যা নাই, তো নামাজ নাই। আল্লাহ বলেন বান্দা পাওয়ার বেশি দিন থাকতো নাই, সামান্য কিছুদিন, জন্মের পরেই আজান, জন্মের পরেই একামত। আচ্ছা এই যে আমরা জুম্মার নামাজ হয়েছে প্রত্যেক সপ্তাহে, কিন্তু প্রত্যেক ওয়াক্ত কি আধা ঘন্টা দেরি হয় আজানের পরে? শুধু জুম্মার নামাজের সময় দেখা যায় 1 ঘন্টা আগে আজান হয়, 45 মিনিট পরে আজান হয়, আর 45 মিনিট পরে ঘন্টাখানিক পরে নামাজ হয়। আর আপনার আমার হাত যেই দিন জন্মেছি ছুটিতেই আপনার আমার কানে আজান, কানে একামত, নামাজের হত্যানটা দিয়ে বুঝবেন। সামান্য সময়, এই সামান্য সময়ের ভিতরে চুরি, রাহাজানি, খুন, বাটপারি, সিটারি, বেটিবাজি, ফুলাবাজি যা আছে, ঘুষ, অন্যায় সব করে ফেলাই। সব করার পরেও যদি ওই আল্লাহ কুস্তা করছি না, তাহলে কি তা বুঝুন পাক্কা বাটপা। অনেক মানুষ আছে কোনো বিপদে যদি পড়ে মনে মনে হয় আল্লাহ, মনে মনে না দেখছি অনেকে অনেক সাথে গপ করে, আমি তো খেয়ে ফাঁক না জানো মই দিছি না, বা খের কোনো গোষ্ঠী তো আমি ক্ষতি করছি না। আর এবার তুই ক্ষতি করতে গিতা, তুই ফাঁক না দান করতে গিতা, আল্লাহর সাথে নাফর মানের উপরে আর কোনো নাফর মানি আছে? 5 ওয়াক্ত নামাজ ছাড়া তুই আর একবার ফাঁক না দান কাটবে গিতা, দান কাটলে 1 শতক 2 শতক এক খেরের জায়গা থেকে নষ্ট করে নিলে। কিন্তু কি পরিমাণ গুনাহ করছে নামাজ না পড়া, আল্লাহর হুকুম না মাইন না, গুনাহ করার পরেও কোনো কিছু যদি বালা একটা বেমার হয়, বড় ধরনের কোনো বিপদ হয়, আর্থিকভাবে সংকটে থাকে, একজনের গপ করে আরে বা অত মোটা বিপদ আল্লাহ আমারই দিলা, আমি তো কোনোদিন মানুষের ফাঁক না জানো মই দিছি না, কোনোদিন তো মানুষের ক্ষতি করছি না, তুই মানুষের ক্ষতি করবে কি? তো আল্লাহ নাফরমানি করে বুঝা দিছি আপনি। আমি এত গুনাহ করার পরে আল্লাহ সামান্য শাস্তি দিলেন, এটা সহ্য হয় না। মূল ডিউটি তো করলাম না। সব হিসাব কিতাব একবারে শেষের দিন হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইবেন।